পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল লোকদের সামনে তিনি নসিহত করতেছিলেন। এরকম সময় একজন লোক বলে, মান আ'লামুন নাসি ফিল আরদ, হে পয়গম্বর মুসা, জানতে বড় মনে চাই বর্তমান জামানার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম মনে চিন্তা করলেন, এরা সব গ্রামের লোক, যদি আমি কই বসার জন্য এরা সব দাঁড়িয়ে যায়, আবার যদি কই দাঁড়ানোর জন্য এরা সব বসে যায়, এই হিসাবে তো দেখা যায় আমি এখানে সবচেয়ে বড় জ্ঞানী। কিন্তু মুসা আলাইহিস সালামের কথাটা কিন্তু সঠিকই ছিল। আল্লাহ রব্বুল আলামিন যেই জামানার মধ্যে যে নবী পাঠাইতেন, ওই জামানার মধ্যে ওই নবীকে সবচাইতে বড় জ্ঞানী বানিয়ে পাঠাইতেন। কিন্তু সরাসরি জ্ঞানী বলার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কথাটা বেশি একটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, হে মুসা পয়গম্বর, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মাঝখানে যাও, আর সেখানে গিয়ে দেখো আমার একজন বান্দা আছে, সেই বান্দা তোমার চাইতে আরো বেশি জ্ঞানী। যাও তুমি তার কাছে গিয়ে এলেম শিখে আসো। মুসা আলাইহিস সালাম সফর শুরু করলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইসমুহু, তার নাম হচ্ছে খাদির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম খাদির আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, লিতুআল্লিমানি মিম্মা উলিমতা রুশদা, আমি আপনার কাছ থেকে কিছু ইলম শিখতে চাই। খাদির আলাইহিস সালাম উত্তর দিয়ে বলেন, হে মুসা, আনতা আলা ইলমিন মিন ইলমিল্লাহি লা তা'লামুহু আনা, ওয়া আনা ইলমিন মিন ইলমিল্লাহি লা তা'লামুহু আনতা। হে মুসা, তুমিও পয়গম্বর, আমি একজন পয়গম্বর, কিন্তু তোমার কাছে এক ইলম আছে সেটার খবর আমি জানি না। আবার আমার কাছে আরেক ইলম আছে সেটার খবর তুমি জানো না। তোমার আমার ইলম কতটুকু? মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, এই যে দেখো নৌকার মধ্যে একটি পাখি বসে রয়েছে, পাখিটা পানি পান করলো, আবার পাখিটা উড়াল দিল, কিন্তু উড়াল দেওয়ার পর এক ফোঁটা পানি সাগরের মধ্যে পড়লো। মুসা পয়গম্বরকে বলে, হে মুসা, এই এক ফোঁটা পানিতে সাগরের মধ্যে পড়লো, এই এক ফোঁটা পানি জ্ঞান সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। আর সাগর পরিমাণ যে পানি তুমি দেখতেছো, এই সাগর পরিমাণ জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়ে গেছে। সুবহানাল্লাহ। নিজেকে জ্ঞানী মনে করা যাবে না, নিজেকে আল্লামা, অনেকে নিজেকে বড় জ্ঞানী মনে করে। কিন্তু মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা কি শিখতে পাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক ইলম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এক একজন মানুষের এক এক গুণ, এই জন্য নিজেকে কোনো সময় বড় মনে করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অহংকারকারী তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য আমরা যদি বিনয়ী হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ।